হাই, দিস ইজ সোমনাথ। আর আজকে আমরা গাউসের সূত্র অ্যাপ্লাই করে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার চেষ্টা করব। তো শুরু করা যাক। আমরা গাউসের সূত্রতে পেয়েছিলাম যে কোনো বদ্ধতলে, এটা একটা বদ্ধতল ধরেছি, এই বদ্ধতলে যেহেতু ফ্লাক্স, ওই বদ্ধতলের মধ্যে থাকা আধানে 1/ε গুণ। এখানে বদ্ধতল বলতে এটা বদ্ধতল, এই যে বদ্ধতলের কথা আমরা বিবেচনা করব এই তলটাকে গাউসীয় তলে বলা হয়। তাহলে এটা হলো গাউসীয় তল, এবং সেখানে ফ্লাক্স কত হবে, ওর মধ্যে যে আধান থাকে এবং বলরাখা যদি ওই তলটাকে ছেদ করে তাহলে তলের ফ্লাক্স জড়িত হবে। ফ্লাক্স মানে লম্বা হবে অতিক্রান্ত বলরাখার সংখ্যা, তো সেটা হবে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, অর্থাৎ এর মধ্যে যে আধান আছে বা এপসাইলন টাইম। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, যেহেতু বদ্ধতল ফাই মানে আমরা জানি ই ডট ডিএস। ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল, এক্ষেত্রে ডিএস আর ইয়ের অভিমুখ যে সবসময় এঁকে দিকে এমনটা নয়, এটা আলাদা হতে পারে। সো এটা হবে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এটা আমরা গাউসের সূত্রতে পেয়েছি। এ কি না ইলেকট্রিক ফিল্ড, যে ডিএক্স ক্ষুদ্র অংশ থাকবে সেখানে, আর এটা ক্ষুদ্র অংশ ডিএক্স। এখন এটা গাউসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তো আমরা অ্যাপ্লাই করবো কিছু সিমেট্রিক্যাল কেসের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমরা এই যে গাউসের তলটা ধরেছি এটা এরকম এবড়ো খেবড়ো বা অ্যাসিমেট্রিক তল ধরবো না, আমরা ধরবো কিছু সিমেট্রিক, মানে আমরা ইমাজিন করবো সিমেট্রিক তল। গাউসের তলটা যেটা আমরা ড্র করবো সেটা সিমেট্রি রেখে ড্র করবো, তার যাতে করে আমরা এই যে ইন্টিগ্রেশনটা হয় এটা ইজিলি করতে পারি। এবার আসা যাক গাউসের সূত্র অ্যাপ্লাই করার কিছু পদ্ধতি। তো গাউসের সূত্র প্রয়োগ করে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই বা কিউ এনক্লোজ ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে কিছু পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। স্টেপ 1, না ফার্স্ট কাজ সিমেট্রি বজায় রেখে গাউসীয় তল অঙ্কন করা। অর্থাৎ আমরা যদি ই ডট ডিএস ক্লোজ ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ওয়ান কিউ এনক্লোজ বাই এপসাইলন নট লিখতে চাই, তো তার আগে আমাদের গাউসীয় তল অঙ্কন করতে হবে। কোন তলটাকে আমরা গাউসীয় তল ধরবো বা কোন তলটা গাউসীয় তল বলবো সে তলটা অঙ্কন করতে হবে। স্টেপ 2, ওই তলের উপর ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের দিক খুঁজে বের করা। অর্থাৎ ওই তলের উপর ক্ষুদ্র ক্ষেত্রফল নিলাম, তারপর তার দিক কোন দিকে এবং ওখানে ই ভেক্টরের দিক কোন দিকে, অর্থাৎ তড়িৎ বলরাখাগুলো কীভাবে ওই তলের ছোটো অংশটাকে কী অ্যাঙ্গেলে ছেদ করে গেছে বা ঢুকেছে সেটা বের করা। স্টেপ 3, গাউসের সূত্র প্রয়োগ করা, যেটা হলো ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ওয়ান কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। আমাদের কাজ কী হবে না, স্টার্টিংয়ে আমরা এই গাউসের সূত্র অ্যাপ্লাই করে বিভিন্ন সিমেট্রিক্যাল বডির জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। গাউসের সূত্র অ্যাপ্লাই করে আমরা দুটো জিনিস খুঁজে বের করতে পারি, একটা হলো ই, একটা হলো কিউ এনক্লোজ। তো স্টার্টিংয়ে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব এই সূত্র প্রয়োগ করে। তো এখন আমরা যেটা জন্য গাউসের সূত্র অ্যাপ্লাই করব সেটা হলো কোনো বিন্দু তড়িৎ আধানের জন্য তার থেকে কিছু একটা ডিস্টেন্স দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, যেটা আমরা অলরেডি করে এসেছি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করে। স্পেসে একটা পজিটিভ চার্জ আছে, যে চার্জটা দিলাম আমি প্লাস কিউ চার্জ। এর জন্য এটা একটা বিন্দু তড়িৎ আধান, এর জন্য আর দূরত্বে, এখান থেকে আর দূরত্বে, যে কোনো দিকে আরটা নিই, আর দূরত্বে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব গাউসের সূত্র অ্যাপ্লাই করে। তো তার আগে এটা আমরা কুলম্বের সূত্র দিয়ে অলরেডি করেছি। কুলম্বের সূত্র দিয়ে যদি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কী হবে না, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এ সমান হবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। দিক কোন দিক হবে না, যদি ডিরেকশন দিতে হচ্ছে এটা হবে আর ক্যাপ বরাবর। তো কুলম্বের সূত্রের সাথে এটা আমরা নির্ণয় করতে পারবো, কিন্তু এক্ষেত্রে আমরা গাউসের সূত্র অ্যাপ্লাই করে দেখবো যে গাউসের সূত্র অ্যাপ্লাই করলে এর কী মান এখান থেকে বেরোচ্ছে। অর্থাৎ কোনো বিন্দু তড়িৎ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড গাউসের সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেট করব। এখানে স্পেসে যে চার্জটা নিয়েছি সেটা প্লাস কিউ, এবং প্লাস কিউ থেকে আর ডিস্টেন্স দূরে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো আমরা যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই, এজুম করছি পি বিন্দু, এটা ও বিন্দু, ও সেন্টার, সেই বিন্দু উপর দিয়ে আমরা গাউসের তল কল্পনা করেছি। এই তলটা
2 ডাইমেনশনাল নয়, এটা 3 ডাইমেনশনাল একটা তল। তাহলে এটা একটা গোলক, তাহলে এটা হলো আমাদের গাউসীয় তল বা গাউসিয়ান সারফেস। তাহলে যে বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুর উপর দিয়ে আমরা গাউসীয় তল ড্র করব। নেক্সট কাজ কি? তাহলে স্টেপ 1 কমপ্লিট। নেক্সট কাজ কি না, ই ভেক্টর আর ডিএস ভেক্টরের অভিমুখ নির্ণয় করা। না যেহেতু এটা প্লাস কিউ চার্জ এবং এটা এই গোলকটার কেন্দ্রে আছে, সো সিমেট্রির জন্য তড়িৎক্ষেত্র ভেক্টরের যে অভিমুখ হবে এই গাউসীয় তলের উপর সেটা হবে রেডিয়ালি আউটওয়ার্ড। এটা প্লাস চার্জ, তাহলে বাইরের দিকে হবে, অর্থাৎ তড়িৎ বলাখাগুলো এই তলটাকে লম্ব বরাবর বাইরের দিকে এভাবে ছেদ করে বেরোবে। তাহলে ইয়ের অভিমুখ কোন দিকে হবে? যদি এখানে আঁকি, এখানে ক্ষুদ্র তলের কথা বিবেচনা করি, সেই তলটা ডিএস, এদিকে হবে ইয়ের অভিমুখ। কেন হবে? ন্যাচারাল সিমেট্রির জন্য, ন্যাচারাল সিমেট্রি মেনে চলে। সো এখানে কিউ থাকলে এদিকে হবে ই। এবং আমরা বড়রেখা অঙ্কন প্লাস কিউর জন্য অলরেডি ড্র করেছি যে এর জন্য হবে আর ক্যাপ বরাবর। এখন ডিএস ভেক্টরের অভিমুখ কোন দিকে হবে? না ডিএস ভেক্টরের অভিমুখ যেহেতু এটা গোলক, তো গোলকের সঙ্গে লম্ব টানলে সেটা হবে রেডিয়ালি আউটওয়ার্ড, অর্থাৎ এটা হবে এদিকে। রেডিয়ালি আউটওয়ার্ড বলতে আর ভেক্টর বরাবর বাইরের দিকে। তো আর ভেক্টর বরাবর বাইরের দিকে ডিএস এবং আর ভেক্টর বরাবর বাইরের দিকে ই। এই পুরো তল জুড়ে ই আর ডিএসের অভিমুখ একই থাকবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে পুরো তল জুড়ে ই এর যে অভিমুখ হবে ডিএসের সেম অভিমুখ হবে। এখন স্টেপ 3 কি না, গাউসের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা সেটা অ্যাপ্লাই করা। তাহলে আমরা লিখলাম গাউসের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ই ডিএস কস থিটা, থিটা এখানে কত না, এক্ষেত্রে থিটা অলওয়েজ পুরো তলটার জন্য এই পুরো তল বরাবর রেখে সেটা 0 ডিগ্রি। তাহলে এটা হবে ই কস 0 মান 1 ডিএস কস 0 মান 1 সমান কিউ এনক্লোজ বাই ইপসাইলন নট, এর মধ্যে কত আধান আছে প্লাস কিউ বাই ইপসাইলন নট। ই না যেহেতু এর থেকে গোলকের উপর প্রত্যেক বিন্দু দূরত্ব আর এবং এটা তো কেন্দ্রে আছে, তাহলে এখান থেকে এটা আর এটা আর এটা আর এটা আর, সো ডিস্টেন্স সেম থাকার জন্য ইয়ের যে মান হবে পুরো গোলকটা জুড়ে এর যে মান পাবো সেটা হবে কনস্ট্যান্ট, অর্থাৎ একটা সেম ভ্যালু পাবো। এখানে যা ভ্যালু পাবো এখানে সেম ভ্যালু পাবো, এখানে সেম ভ্যালু পাবো, এখানে সেম ভ্যালু পাবো, এখানে সেম ভ্যালু পাবো। কারণ তড়িৎক্ষেত্র পাবো হলো আরের উপর ডিপেন্ডেন্ট এবং আরটা ক্ষেত্রে প্রত্যেক বিন্দুতে গোলকের উপর প্রত্যেক বিন্দুতে আর ফিক্সড। সো ই উইল বি কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন বাইরে বেরিয়ে গেল, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডিএস সমান কিউ বাই ইপসাইলন নট। ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডিএস, তো ডিএস এর ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন মানে এই পুরো সারফেসের ক্ষেত্রফল। হ্যাঁ পুরোটা একটা গোলক, তার ক্ষেত্রফল কী হবে 4 পাই আর স্কোয়ার ব্যাসার্ধ আর। সো ইট উইল বি 4 পাই আর স্কোয়ার সমান কিউ বাই ইপসাইলন নট অ্যান্ড ই উইল বি কিউ বাই 4 পাই আর স্কোয়ার ইপসাইলন নট। যদি এটাকে সাজিয়ে লিখি 1 বাই 4 পাই ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। আমি যেটা এখানে পেলাম সেটা এক্স্যাক্টলি কুলম্বের সূত্র থেকে যেটা পেয়েছি সেটা সব সিমিলার। অর্থাৎ কুলম্বের সূত্র থেকে আমি যে ইয়ের মান পেয়েছি প্লাস কিউ থেকে আর দূরত্বে, গাউসের সূত্র থেকে যে ভ্যালু পেলাম সেটা এক্স্যাক্ট সিমিলার। দিক কোন দিকে না, এখান থেকে দিক রেডিয়াল আউটওয়ার্ড, অর্থাৎ এর দিক রেডিয়াল আউটওয়ার্ড। অর্থাৎ আর ক্যাপ বরাবর। তাহলে গাউসের সূত্র অ্যাপ্লাই করে এভাবে আমরা এর মান এবং দিক ক্যালকুলেট করলাম পয়েন্ট চার্জের জন্য। নেক্সট আমরা ক্যালকুলেট করব গাউসের সূত্র অ্যাপ্লাই করে কোনো গোলীয় তলে যদি আমরা আধান দিই এবং সুষমভাবে আধান যদি বণ্টিত থাকে তাহলে তার জন্য তড়িৎক্ষেত্র প্রবাবলে তার থেকে কিছু একটা ডিস্টেন্স দূরে তড়িৎক্ষেত্র প্রবাবলের মান কী হবে এবং সেটা ক্যালকুলেট করবো আমরা নেক্সট ভিডিওতে।